একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি জিদনি ইলমা। বিষয়টা হলো আদম সন্তান কখন মুসলমান কিংবা কাফের এটা বিবেচিত হয়। কারণ কোনো আদম সন্তান জন্মসূত্রে কাফের নয়। প্রত্যেক আদম সন্তান জন্মসূত্রে ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার সমতুল্য কেউ নাই, আসমান জমিনে সব কিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই তাওহীদেরও স্বীকৃতি দিয়ে আদম সন্তান দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার পর পরিবার, সমাজ এগুলার দ্বারা প্রবাহিত হয়। কেউ হিন্দু হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ বৌদ্ধ হয়ে যায়, কেউ ইহুদি হয়, কেউ মুসলমান হয়। অর্থাৎ আদম সন্তান জন্মসূত্রে কাফের নয়, আদম সন্তান জন্মসূত্রে মুসলমানও নয় পরিপূর্ণ। আদম সন্তানকে মুসলমান বানানো লাগে, মুসলমান বনা লাগে। একটা হাদিসটা না বললে না, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীন এলেম তলব করা। দিন মানে কি? আল্লাহ পাকের একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম আল্লাহ পাকের মনোনীত নয়, খ্রিস্টান ধর্ম আল্লাহ পাকের মনোনীত নয়, ওগুলো ভ্রান্ত ধর্ম। আল্লাহ পাকের একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সকলের দিন হলো একটাই, ইসলাম। তো আদম সন্তান জন্মসূত্রে সবাই মুসলমান। অর্থাৎ তাওহীদের উপর স্বীকৃতি দিয়ে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দিয়ে দুনিয়াতে আসে। দুনিয়া আসার পর তার পরিবার, সমাজ দ্বারা প্রবাহিত হয়, পরিচালিত হয়, এক একজন এক এক ধর্মের অনুসারী হয়ে যায়, ধর্ম হিসেবে বিবেচিত হয়, অনুসারী হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখানে মূল কথা হলো আদম সন্তান জন্মসূত্রে মানুষও হয় না, জন্মসূত্রে তাওহীদের উপর ঈমান আনা, ঈমানওয়ালা এক কথা, মুসলমান হওয়া আরেক কথা। ঈমানওয়ালা তো সবাই অনেক। যে তাওহীদের উপর ঈমান এনেছে, শিরিক করে না, তার ঈমান আছে। আর মুসলমান শব্দটা হচ্ছে অনেক ব্যয়বহুল, ব্যাপক। মুসলমান জন্মসূত্রে মুসলমান হয় না, মুসলমান বানানো লাগে, বনা লাগে। আর হিন্দুর ঘরে জন্ম নিলে যদি সবাই জাহান্নামে চলে যেত, ছোট বড় সবাই এবারই যেত, তাহলে তাদের উপর জুলুম হয়ে যেত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছে আমি বান্দার উপর কখনো জুলুম করি না। বান্দা নিজের উপর নিজের কর্মের দ্বারা, নিজের লাইফ স্টাইল দ্বারা নিজের উপর নিজে জুলুম করে। এখানে লাইফ স্টাইল বলতে কি? যারা হিন্দু ধর্ম অনুসারী তাদের এক ধরনের লাইফ স্টাইল, যারা ইসলাম ধর্ম অনুসারী তাদের এক ধরনের লাইফ স্টাইল। কিন্তু আফসোসের বিষয় বর্তমানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে আর মুসলমান ধর্মের অনুসারীদের মধ্যে কোনো নীতি নৈতিকতার কোনো পার্থক্য নাই। শুধুমাত্র একটা পার্থক্য, ওটাও এখন নাই বেশিরভাগ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ যখন বলতেন আমার হাসি আসতো, তখন উনি বলতেন এক জায়গায় পার্থক্য পাওয়া যায়, লুঙ্গি উল্টাইলে পার্থক্য পাওয়া যায়। কিন্তু আমি তো বলি এখন ওখানে পার্থক্য নাই, পাওয়া যায় না বেশিরভাগ। এখন হিন্দু ধর্ম অনুসারীরা ওরাও সার্জারি করায়, অর্থাৎ খতনা করায়। আমরা বলি খতনা, ওরা বলে সার্জারি। খ্রিস্টানরাও এখন অ্যাভেলেবেল, ইউরোপ আমেরিকাতে ওরা 99, ওরা 100 ওরা সার্জারি করায়, খতনা করায়। তাহলে পার্থক্য লুঙ্গি উল্টাইলে এখন পার্থক্য বোঝা যায় না। পার্থক্য মুসলমান আর ইসলাম ধর্মের অনুসারী, অর্থাৎ এক আল্লাহর অনুসারী, এক আল্লাহ একত্ববাদের স্বীকৃতিতে যারা দিবে এবং যারা এটা প্র্যাকটিক্যাল মানবে, তাদের মধ্যে আর হিন্দুদের মধ্যে পার্থক্য থাকতে হবে। তাদের কথাবার্তা, লেনদেন, নীতি নৈতিকতার মধ্যে পার্থক্য থাকতে হবে, না হলে সে মুসলমান নয়। ঈমানওয়ালা ঈমান আছে, ঈমান আছে এতটুকু হতে পারে, কিন্তু সে মুসলমান নয়। এখন কি আসলে কি বর্তমানে কি হিন্দু, আমাদের পাশে হিন্দু বাড়ি, ওদের সাথে যারা আমাদের পাড়া যারা মুসলমান আছে তাদের মধ্যে কি বেমিল না মিল বেশি, সাদৃশ্য বেশি না অসাদৃশ্য বেশি? সাদৃশ্য বেশি, কথাবার্তা, লেনদেন সব সাদৃশ্য বেশি। তাহলে মুসলমান কীভাবে হইতে পারে? হয় কোথায় মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান?
গোস্ত খাওয়ার জন্য মুসলমান, গোস্ত খায় না এই জন্য হিন্দু। ওরা গোস্ত খায় না এই জন্য, গরু গোস্ত খায় না এই জন্য হিন্দু, আর এরা গরু গোস্ত খায় এই জন্য এরা মুসলমান। এত এখানে পার্থক্য শুধু। লঙ্গি উল্টাইলেও পার্থক্য নাই, কথাবার্তার মাধ্যমে পার্থক্য নাই, লেনদেনে ব্যবসা বাণিজ্যের মধ্যে পার্থক্য নাই। হিন্দুরা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি সাদাবাজি করে, মুসলমানেরা করতেছে। হিন্দুরা মন চাইলে পূজা করে, ওদের যার যে ধর্ম পূজা করে, না হলে মন চাইলে করে না। মুসলমানেরা করে আদম সন্তানগুলো মন চাইলে নামাজ পড়ে না, মন চাইলে পড়তেছে না বেশিরভাগ। এক মাস শুরু হলে হিন্দুরা তো চা দোকানে বসে থাকে, মুসলমান নামদারে আদম সন্তানগুলো দোকানে চা দোকানে বসে থাকে। পার্থক্য কোথায়? আচ্ছা, বাংলাদেশে দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট হিন্দুরা বেশি করতেছে না মুসলমানরা করতেছে বেশি? মুসলমান নামদারে আদম সন্তানগুলো করতে। আমি মুসলমান বলতে চাই না সবাই এভারেজে, কারণ মুসলমান শব্দের বিশ্বাসও জানতে হবে তো আমার। আপনার যে জানে সে মুসলমান, যারে সবাইকে মুসলমান এভারেজে বলতে পারবে না কখনো। মুসলমান শব্দের তো অনেক বড় ব্যাখ্যা, এটার অনেক ব্যয়বহুল শব্দটার মৌলিক অর্থ। বাংলাদেশে হিন্দুরা, হিন্দু বৌদ্ধ, ওরা সবচেয়ে দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট করতেছে। হজ সিন্ডিকেট কারা করতেছে? ওরা হিন্দুরা, বিধর্মীরা করতেছে না ইসলাম ধর্ম অনুসারীরা করতেছে? মুসলমান নামদারি আদর্শগুলো করতেছে, মুনাফিকগুলো করতেছে। কারা করতেছে? দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট সবচেয়ে বেশি কারা করতেছে বাংলাদেশে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা করতেছে? চাকমারা করতেছে বেশি, নাকি মুসলমান নামদারি আদম করতেছে? অবশ্যই মুসলমান নামদারি আদম সন্তানগুলো করতেছে। কারণ বাংলাদেশের 90% মুসলমান নামদারি আদম সন্তান। ওরা সংখ্যা গরিষ্ঠ, আর ওরা হচ্ছে বিধর্মীরা হচ্ছে সংখ্যা লঘিষ্ঠ, ওরা সংখ্যা কম, 10% সর্বোচ্চ সব ধর্মের মিলাইয়া। তাহলে কারা বেশি করতেছে? তাহলে পার্থক্য কোথায়? নাই। টিকেট সিন্ডিকেট, হজ সিন্ডিকেট কাটা করতেছে। হজ সিন্ডিকেটের সাথে জড়িত তো সবগুলো ধর্ম ব্যবসায়ী, সবগুলো ধর্ম ব্যবসায়ী, ইসলাম মুসলমান নামদারি আদর্শ না, সবগুলা ইসলাম ধর্ম অনুসারী আর সবগুলা। নাকি কোনো হিন্দু আছে হজ সিন্ডিকেটের সাথে? হ্যাঁ, হজ জাতিতে হজে আনা নেওয়ার জন্য রাহাবার কারা? কোনো বিধর্মী আছে না? সব মুসলমান নামদারি আদর্শ সন্তান। তো ওরাই তো হজ সিন্ডিকেটের সাথে জড়িত, ধর্ম ব্যবসায়ীগুলোই তো। প্রমাণ লাগবে? ওইদিকে গেলাম না, আমি চ্যালেঞ্জ আর করলাম না। আমি প্রমাণ ছুটকির ব্যাপারে প্রমাণ দেওয়া কোনো ব্যাপার না, প্রমাণ দেওয়া এটাতে ধর্ম ব্যবসায়ীরা জড়িত। এখানে যারা ওয়াজ মাহফিল, মঞ্চ বানাইয়ে ওয়াজ মাহফিল করে, ধর্ম ব্যবসা করে, ওরা জড়িত এখানে। সব মিষ্টি বড্ডা কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, মানে মনে করে হাতের, মানে এমন ব্যবসায়ী হাতের মতো ফেরেশতা জমিনে নাই। যারা কথা তার এটা প্রকাশ করে, ওগুলাই সব জড়িত হজ সিন্ডিকেটের সাথে। নাহলে একজন হাজি ঘর থেকে বের হবে, আবার ঘর থেকে ফিরে আসা পর্যন্ত খরচ হয় সর্বোচ্চ 2.5 থেকে 3 লাখ টাকা, সর্বোচ্চ 2.5 থেকে 3 লাখ টাকা। এর বেশি খরচ হওয়ার কোনো সুযোগ না। আর বাকি টাকা কে খাই দিচ্ছে? এগুলা এখানে সরকার জড়িত, ধর্ম ব্যবসায়ীগুলো জড়িত, আলেম সমাজ জড়িত। এখানে আলেম সমাজ না, এরা আবু জাহেল সমাজ। তোমরা বলো আলেম, আমি বলি আবু জাহেল। যে আল্লাহর কালাম জানে না, মানে বুঝে না, এই জন্য মানতে পারছে, তারা হচ্ছে জাহেল। যে আল্লাহর কালাম জানে বুঝে কিন্তু মানতেছে না, সে হচ্ছে আবু জাহেল। আবু জাহেলের নেয় তারা, নাম আবু জাহেল না, কর্মে আবু জাহেল। তারা কর্মে আবু জাহেল, হুবহু কর্মে আবু জাহেল তারা, কসম আল্লাহ। তো আমার মূল প্রসঙ্গ হচ্ছে আদম সন্তান কখন বিবেচিত হয় সে মুসলমান কিংবা গায়ের মুসলমান? বালেগ হবার পরে। আদম সন্তান কখন বালেগ হয়? অর্থাৎ একজন আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান ইসলামী ফিতরতের উপর দুনিয়াতে আসে। বালেগ হওয়ার আগ পর্যন্ত ইসলামী ফিতরতের উপর সে ঠিকই আছে, এটা বিবেচিত হয় আল্লাহর দরবারে। আমি বিভিন্ন হাদিসের সারাংশ বলতেছি এখানে, বিভিন্ন হাদিসের ব্যাখ্যাটা একত্রিত করে সারাংশ বলতেছি আমি এখানে। বালেগ হওয়ার পরে যদি কেউ মারা যায়, সে যে ধর্ম অনুসারী হবে মারা যাবে, সে অনুযায়ী তার উপর আল্লাহ তার সাথে আচরণ করবেন। কেউ যদি বালেগ হওয়ার পরে যদি পরিপূর্ণ মুসলমান হয়, দুনিয়া থেকে যায়, তাহলে তার সাথে ওইভাবে আচরণ করবে আল্লাহ পাক। আর কেউ যদি বালেগ হওয়ার পরেও যদি শিরিক করে, শিরিকে লিপ্ত থাকে, তার জন্য জাহান্নাম ওয়াজিব, চির জাহান্নামী সে। বালেগ কখন হয়? আদম সন্তান কখন বালেগ হয়?
পুরুষের শুক্রাণু মেয়ে লোকের ডিম্বাণু যেদিন থেকে উৎপন্ন হয় সেদিন থেকে আদম সন্তান বালেক হয়। এক কথা আমি বলে দিছি, ব্যাখ্যা সবাই আশা করি সবাই না বুঝার কথা না, বর্তমানে যুগে না বুঝার কথা না এটা। আবার বলতেছি, পুরুষের শুক্রাণু মেয়ে লোকের ডিম্বাণু যেদিন থেকে উৎপন্ন হয় ওই দিন থেকে আদম সন্তান বালেক হয়। ওই দিন থেকে তার উপর শরীয়তের সকল বিধিবিধান কায়েম করতে হবে, ফরজ, সকল বিধিবিধান তার উপর ফরজ। হারাম হালাল, নামাজ, রোজা, হজ, জাকাত এটা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য অপশনাল, ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। যাকে আল্লাহ পাক মাল দিয়েছে তার জন্য বাধ্যতামূলক, ফরজ। নামাজ, জিহাদ, রোজা, এগুলো হচ্ছে সবার উপর ফরজ। এবারে যে সবার উপর বালেগ হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সবার উপর ফরজ। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর কথা লম্বা করলে আপনার এবার চিন্তা করুন আপনার সন্তান বালেগ নাকি না বালেগ। যে মা বাপের ঘরে বালেগ সন্তান আছে, ওই মা বাপ সে বালেগ সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে না, তাগিদ দেয় না, শাসন করে না, তাহলে ওই মা বাপকে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দয়ুস। যে মা বাপের ঘরে বালেগ মেয়ে আছে, ওই মেয়ে পর্দা করে না, হারাম হালাল মানি চলে না, ওই মা বাপকে হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দায়ুস। শব্দটা কত জঘন্যতম শব্দ, এটা এই শব্দটা কেউ পছন্দ করে না, পৃথিবীর কোনো আদম সন্তান এটা পছন্দ করে না। যে শব্দের মধ্যে এত দুর্গন্ধ যদি হইতে হয় তাহলে ওই শব্দের গুণ যার কাছে আছে তার মধ্যে কত দুর্গন্ধ হইতে পারে ওই মা বাপের মধ্যে। অসংখ্য অগণিত অ্যাভেলেবেল বেশিরভাগ সন্তান বালেক সন্তান মা বাপ আদর যত্ন করে পড়বে, আস্তে আস্তে পড়বে। তোর সন্তান যদি আজকে মারা যায়, তুই নিজে তো মা বাপ হইয়া নিজে তো তোর সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিলি। বিসমিল্লাহ। তো তোমার মেয়ে আজকে বালেগ হইল, তোমার মেয়ে নামাজ পড়লো না, জাহান্নাম ওয়াজিব করে নিল তার উপর, নিজের উপর। কারণ শয়তান যদি আল্লাহর নির্দেশে অমান্য করে, একটা সিজদা না দেওয়ার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আদম সন্তানকে হবে না? আদম সন্তানকে কাফেরদের অন্তর্ভুক্ত হবে না? আল্লাহ পাকের নির্দেশ দৈনিক 17টা সিজদা করতে হবে, আল্লাহ পাক সিজদা দেওয়া। যদি সিজদা না দেয়, আল্লাহ পাকের নির্দেশ যদি অমান্য করে, আদম সন্তানকে কাফেরদের অন্তর্ভুক্ত হবে না? কোথায় পাইলাম কথাটা? কোথায় আছে? সূরা বাকারা আয়াত 33 থেকে 36 দেখো, পড়ে দেখো, সবার কাছে আছে। ওরা আমাদের শুধু আমাদের দুনিয়ার কিতাব পড়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা, দুনিয়ার এলেম গ্রহণ করার জন্য, আল্লাহর কালাম জানার জন্য, বোঝার জন্য টাকা 2-4 হাজার খরচ করতে পারবে না? নিজে পড়ে দেখো, আছে আমার কথা সত্য না মিথ্যা। কসম আল্লাহর, দুনিয়াতে এমন কোনো সম্পদ নাই আমাকে মিথ্যা কথা বলাতে পারে, যে সম্পদের লালচ দেখিয়ে। তো সে আমি আখিরাতের জন্য কেন মিথ্যা কথা বলবো? নাউজুবিল্লাহ। দুনিয়াতে এমন কোনো সম্পদ নাই সৃষ্টি করেন আল্লাহ পাক আমার ইমান কিনতে পারে, কিনার মতো সম্পদ পৃথিবীতে নাই, এই পৃথিবীর বুকে নাই। জরুরত আছে, আমার অর্থের প্রয়োজন আছে, কিন্তু লালুচ নাই আমার মধ্যে। সম্পদের আমার প্রয়োজন আছে, কিন্তু সম্পদের লালুচ নাই। প্রয়োজন হইতে কতটুকু আল্লাহ যতটুকু দিবে ততটুকু আমার প্রয়োজন। আল্লাহ পাক আমাকে যতটুকু দিবে ততটুকু আমার প্রয়োজন, আমি এটা এতটুকু বুঝি। আমি মিথ্যা কথা কেন বলবো? আমি তো আখিরাতের কথা বলছি, যেখানে আমার মিথ্যা কথা বলবো। আমি তো ধর্ম ব্যবসা করতেছি না, ধর্ম ব্যবসায়ীদের মতো যে বানিয়ে বিনে উল্লা পাল্লা মিথ্যা হাসা শ্রোতাদেরকে মন খুশি করার জন্য কথা বলবো। ওই নেশার আমার মধ্যে দেয় না আল্লাহ পাক, জন্মসূত্রে দেয় না এগুলো আমারে মানুষকে খুশি করার জন্য কথা বানিয়ে কথা বলা, মিথ্যা কথা বলা, কথার প্রসঙ্গে এনে বিনা কারণে, এগুলো এই নেশার আমার মধ্যে নাই কখনো। আল্লাহ পাক দেয় না, এটা জন্মসূত্রে আমার মধ্যে দেয় না, এটা আল্লাহ পাকের রহমত আমার উপর স্পেশাল। আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, একটা বিষয় কথা বলতে অনেক সময় লাগে, কথা লম্বা হয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে শুনেন, এই জন্য আমার কথাগুলো এখানে শেষ করলাম। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনার ছেলে যে বালেগ হয়েছে না আপনার মেয়ে বালেগ, এটা আপনি জানেন। আর যদি আপনি না জানেন, কেমন মা বাপ আপনি? আপনার ছেলে বালেগ হয়েছে কখন এটাই জানেন না আপনি কেমন মা বাপ হইলেন? মেয়ের ব্যাপারে সবাই জানে, ছেলের ব্যাপারে জানে না। এই জন্য হিজড়াদের মধ্যে বেশিরভাগ ছেলে
হিজড়াদের মধ্যে বেশিরভাগই হলো ফুললিঙ্গ ভাই, বেশিরভাগই ফুললিঙ্গ হিজড়াদের মধ্যে। মা বাপের অবহেলার কারণে, মা বাপের অজ্ঞতার কারণে। আমাদের দেশে মেয়ে বালক হলে ঢোল বাজনা তবলা বাজায়, এলাকা সবাই জানে, মেজানা দেয় অনেকে। আর ছেলে কখন বালক হয়েছে জানেও না মা বাপ। ছেলে কি বালক হওয়ার পরে ছেলে কি করতেছে না করতেছে জানে না, কি পাপ কাজে লিপ্ত, হারাম কাজে লিপ্ত ছেলে জানেও না। মানে এমন বাপ দেখায় আমি ফেরেশতা, ছেলেকে আমি ছেলের এই ব্যাপারে আমি কিভাবে কথা বলি ছেলের সাথে। কিন্তু আফসোসের বিষয় এই কথা এগুলো মানতেছে আজকে ইউরোপ কান্ট্রি, ইহুদি নাসারারা মানতেছে এগুলা। ওরা ঠিকই জানে ছেলে কখন বালেক হয়। আচ্ছা মুসলিম সমাজে জানে না মা বাপ। আফসোসের বিষয় এটা। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বিশ্বাস করার দরকার নাই। তোমরা নিজে যাই জাস্টিফাই করে দেখো না, জিজ্ঞাসা করে দেখো, 100 জনকে জিজ্ঞাসা করো, প্রমাণ পেয়ে যাবে আমার কথা কতটুকু সত্য। আমি যে বিষয়ে কথা বলি, যে বিষয়ের প্রমাণ না বাস্তব অভিজ্ঞতা আমার কাছে না, ওই বিষয়ে আমি কথা বলি না। শুধু কোরআনে একটা আয়াত পড়লাম, একটা হাদিস পড়লাম, মুখস্থ জানলাম, বাংলা অর্থ মুখস্থ জানলাম, ওয়াজ করিয়ে লাইলেন আপনারা, বাস। আপনাকে ওয়াজ করতে হলে মাঠের রোয়া লাগানি থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আপনাকে সব স্টেপ বাই স্টেপ সব কিছু জানতে হবে, তথ্য জানতে হবে, তারপর ওয়াজ করতে পারবেন। কয়জন জানে এগুলা? বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী, অনেক বড় বড় আলেম, যাদেরকে মনে করতাম আলেম। যখন আমি জাহেল ছিলাম তখন আমি আলেম, তারা অনেক বড় বড় হক্কানে আলেম। এখন দেখতেছি ওরা বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী। এগুলা যখন আলেম গ্রহণ করা শুরু করেছি তখন দেখতেছি বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী, বেশিরভাগই আবু জাহেল মার্কা মুসলমান, বেশিরভাগ আবু জাহেল মার্কা মুসলমান। বেশিরভাগ আলেম নামে আবু জাহেলদের জন্য সেই হাদিসটা প্রযোজ্য, যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা 4বার বের হয়ে গেছিলেন। অর্থাৎ আল্লাহ যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে, খাস বাংলা হলো ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এটা করবেন, আল্লাহ পাক করবেন। এক্ষেত্রে ইনশাআল্লাহ বলা অনুত্তম কথা, ফ্লোতে চলে আসে মাঝে মধ্যে। দেখো হাসরের দিন আল্লাহ পাক সর্বপ্রথম ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আর ধর্ম ব্যবসায়ী পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ধর্ম ব্যবসায়ী হলো বাংলাদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতের মধ্যে 73টা দল বিভক্ত হবে, শুধুমাত্র এক দল জান্নাতে যাবে, বাকি 72টা দল জাহান্নামে যাবে। এটা হচ্ছে কিয়ামতের সব শুভ নিকটবর্তী আলামত। ওই আলামতটা শুরু হয়েছে, ওই 73 দল সর্বপ্রথম বের হয়েছে বাংলাদেশে। আজকে আরো 15-20 বছর আগে থেকে শুরু হয়ে গেছে এটা, ওই আলামতটা বাংলাদেশে শুরু থেকে। এগুলা কিয়ামতের বড় বড় যতগুলো আলামত আছে বেশিরভাগ আলামত বাংলাদেশ থেকে শুরু হইতেছে, বেশিরভাগ আলামত শুরু হইতেছে। কয়টা লাগবে, কয়টা আলামত নাম লাগবে, লিস্টি করতে তো সময় পাইতেছি না আমি। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ, কলবে ঢুকানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত হইলে জাস্টিফাই করে অবশ্যই মানার চেষ্টা করবেন। কথা গায়ে লাগবে, কোরআনের কথা বললে সবার গায়ে, এখন মানুষের গায়ে লাগবে, মুনাফিকদের গায়ে লাগবে, এটা স্বাভাবিক, কিছু করার নাই। আমি আমার কথা বলতেছি না, আমি বলতেছি আল্লাহর কথা, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আমার কথা বলতেছি না কখনো মন করার মতো। আমি ততটুকু বলি যতটুকু আল্লাহ পাক বলার আমাকে আল্লাহ পাক এলেম দে, হেকমা দে, ততটুকু আমি কথা বলি, এর বেশি কিছু বলি না। আমি যেটা বলি ততটুকু বলি, যেটা নিয়ে আমি প্র্যাকটিক্যাল প্রমাণ আমার কাছে আছে, ওইটা নিয়ে আমি কথা বলি। আমি কথা বলি মানুষকে দেখানোর জন্য নয়, সোশ্যাল মিডিয়াতে মানুষের দেখানোর জন্য নয়, ভিউ ব্যবসা করার জন্য কথা বলতেছি না। আমি কসম আল্লাহর, আমি কথা বলি, আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বিনিময় আল্লাহর কাছ থেকে নিব, আমি এই আশা কথা বলতেছি আমি ইনশাআল্লাহ। এই জন্য আমি কথা বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য না। এই জন্য এত কষ্ট করে কথা বলতেছি। আমি কথা বলতে কষ্ট হয়, আসলে কথা বলতে শরীরে এনার্জি লস হয়, গলা শুকিয়ে যায়, পানি পান করা লাগে কিছুক্ষণ পর, সময় বেয়া হয়। কিন্তু আমি যে সময়টা যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলি ততক্ষণ তো আমি আমার নামে কোনো পাপ লেখা হইতেছে না, আমি তো সব ভালো কথা বলতেছি। আর আমি কথা বলতেছি আমি বিনিময় আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য, ইনশাল্লাহ পাবো আমি আল্লাহর কাছে বিনিময়, এই আশা করি আমি। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ।